ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে দুপুরে মন্ত্রিসভার সিদ্ধান্তে এইমাত্র সন্ধ্যা ৬টায় প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নে এক ঐতিহাসিক ও বড় ধরনের সিদ্ধান্ত গৃহীত হলো আজ দুপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সন্ধ্যা ঠিক ৬টায় আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আগামী ২২ আগস্ট পে স্কেলের পূর্ণাঙ্গ সরকারি গ্যাজেট প্রকাশ করা হবে এবং চলতি আগস্ট মাসের বেতন থেকে সম্পূর্ণ বেতন স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে এত দ্রুত প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়ন শুরুর খবরে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভার বৈঠকে পে স্কেল রূপরেখা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। এতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং দেশের বিদ্যমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেন প্রধানমন্ত্রী। এর পরপরই অর্থ বিভাগ প্রজ্ঞাপন তৈরির কাজ সম্পূর্ণ করে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সন্ধ্যায় তা জনসম্মুখে প্রকাশ করল। এই সংবাদ সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এবারের পে স্কেলে এক অভূতপূর্ব সংযোজন হিসেবে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড এবং পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা। প্রধানমন্ত্রীর স্বয়ং জরুরি নির্দেশনা জারি করে নতুন পে স্কেলের সঙ্গে সরাসরি কর্মচারীদের জন্য কিন্তু রেশনের বিষয়টি অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছিলেন। অর্থ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে তৈরি সেই রেশন ব্যবস্থার চূড়ান্ত রূপরেখা প্রণয়নের কাজ এখন একেবারেই শেষ পর্যায়ে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিজন কর্মচারীর রেশন সুবিধার অধীনে প্রতি মাসে ২০ কেজি আটা, ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি প্রাপ্য হবেন। তবে কোনো কর্মচারী যদি সরাসরি বাজারজাত রেশন সামগ্রী গ্রহণ করতে না চান, তাহলে সেই রেশনের সমপরিমাণ অর্থ প্রতি মাসের বেতনের সঙ্গে যুক্ত করে প্রদান করা হবে। এতে করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা বাজার দর সংক্রান্ত অস্থিরতা থেকে সরাসরি আর্থিক ও সামাজিক সুরক্ষা পাবেন বলে মনে করা হচ্ছে। বেতন ও ভাতার ক্ষেত্রে এবার বিগত যে কোনো পে স্কেলের তুলনায় দ্বিগুণ হারে অর্থ বাড়ানো হচ্ছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে তাদের বেতন বৃদ্ধিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ৫০% এবং বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ২৫% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন এক লাফে ১২০% এবং বিভিন্ন ভাতা ৪০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা শতভাগ বা ১০০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়স্ক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি এনে দেবে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পে স্কেল নিয়ে সরকার আর কোনো কালক্ষেপণ করবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর পক্ষ থেকে ২ বছর ধরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সরকার তাদের সেই সুপারিশ পুরোপুরি সংশোধন করে দেশের নিজস্ব অর্থায়নে এক ধাপে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সংস্থার পরামর্শ বা আর্থিক সীমাবদ্ধতাকে পেরিয়ে চলতি আগস্ট মাসের বেতন থেকেই পে স্কেল যেন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার সর্বোচ্চ গতিতে উদ্যোগ সম্পন্ন করেছে এবং আজ প্রজ্ঞাপন জারি নিশ্চিত করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আগামী ২২ আগস্ট সরকারি গ্যাজেট প্রকাশিত হওয়ার পর হিসাব রক্ষণ কার্যালয়গুলো নতুন স্কেল অনুযায়ী আগস্ট মাসের বেতন বিল তৈরির প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, কোনো রকম বিলম্ব ছাড়াই সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতনে নতুন কাঠামো হাতে পাবেন। দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে থাকা সরকারি কর্মচারীদের জন্য এই ঐতিহাসিক প্রজ্ঞাপন ও রেশন সুবিধার জীবনযাত্রাকে উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।